নদিয়া জেলার নবদ্বীপের অদূরে অবস্থিত বল্লাল ঢিপি বাংলার প্রাচীন ইতিহাসের এক অনন্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন, যা কালের স্তরে স্তরে জমে থাকা এক বিস্তৃত জনপদের কাহিনী বহন করে চলেছে। বাইরে থেকে এটি একটি সাধারণ মাটির ঢিবি বলে মনে হলেও এর অন্তরালে লুকিয়ে রয়েছে বহু শতাব্দী আগের এক সমৃদ্ধ সভ্যতার চিহ্ন, যা ইতিহাসবিদদের মতে প্রধানত সেন রাজবংশের সময়কাল, বিশেষ করে রাজা বল্লাল সেন শাসনকালের সঙ্গে সম্পর্কিত। ধারণা করা হয় এই স্থানটি একসময় রাজপ্রাসাদ, প্রশাসনিক কেন্দ্র কিংবা গুরুত্বপূর্ণ নগর কাঠামোর অংশ ছিল, যেখানে রাজনীতি, সংস্কৃতি এবং সামাজিক জীবনের এক জটিল ও উন্নত রূপ গড়ে উঠেছিল। প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে এখানে আবিষ্কৃত হয়েছে বিশাল আকারের পোড়া ইটের দেওয়াল, সুসংগঠিত স্থাপত্য কাঠামোর অবশেষ, মাটির পাত্র ও নিত্য ব্যবহার্য জিনিসপত্র, যা প্রমাণ করে যে এই অঞ্চলটি শুধুমাত্র বসবাসের জায়গা ছিল না, বরং এটা ছিল পূর্ব পরিকল্পিত নগর জীবনের কেন্দ্রবিন্দু। এই স্থানের প্রতিটা ইট যেন অতীতের গল্প বলে, যেখানে রাজকীয় ঐশ্বর্য, প্রশাসনিক কার্যকলাপ এবং মানুষের দৈনন্দিন জীবন একসঙ্গে মিশে ছিল। বিশেষভাবে লক্ষণীয় যে এখানে ব্যবহৃত ইটগুলির আকার ও গঠন সেই সময়ের উন্নত নির্মাণ প্রযুক্তির সাক্ষ্য বহন করে, যা বাংলার স্থাপত্য ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে। যদিও এখনও সম্পূর্ণ খনন কার্য শেষ হয়নি, তবুও এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য থেকে অনুমান করা যায় যে বল্লাল ঢিপি ছিল এক বিস্তৃত ও সুপরিকল্পিত নগর ব্যবস্থার অংশ, যার অনেকাংশই এখন মাটির নিচে অদেখা রয়ে গেছে। এই অজানা অংশগুলোই স্থানের রহস্যকে আরও গভীর করে তোলে, ভবিষ্যতের গবেষণার জন্য এক বিশাল সম্ভাবনার দ্বার খুলে রাখে। বল্লাল ঢিপির ভেতরের অংশ আসলে একটি প্রাচীন স্থাপনার ধ্বংসাবশেষ, যা মাটির নিচে চাপা পড়ে আছে। খননের সময় এখানে বড় বড় পোড়া ইট দিয়ে তৈরি দেওয়াল, ঘরের মতো কাঠামো এবং মাটির পাত্রের টুকরো পাওয়া গেছে। এসব দেখে বোঝা যায় এখানে আগে পরিকল্পনা করে ঘরবাড়ি বা অন্য কোনো গুরুত্বপূর্ণ ভবন তৈরি করা হয়েছিল। পুরো জায়গাটা এখনও খনন করা হয়নি, তাই আরও অনেক অংশ এখনও মাটির নিচে লুকিয়ে আছে, যেগুলো ভবিষ্যতে খুঁজে পাওয়া যেতে পারে। She was just 17. I think I was 23.